সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই দায়িত্বগুলো কোনো পিতা মাতা যদি পালন করতে পারে, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তার কোনো চিন্তাও থাকবে না, ভয় থাকবে না, ওই সন্তানকে নিয়েও কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য এক নজরে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি আমাদেরকে শুনতে হবে, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে কথাগুলো আপনাদেরকে শোনাই। পিতামাতার দায়িত্ব কি সন্তানের প্রতি? এক নাম্বার দায়িত্ব হলো, একজন সন্তান যখন পৃথিবীতে আগমন করে, যখন ভূমিষ্ঠ হয়, পিতামাতার দায়িত্ব হলো সর্বপ্রথম তার কানে আজানের ধ্বনি শোনায়া দেওয়া। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, সর্বশ্রেষ্ঠ ধ্বনি হলো আজানের ধ্বনি। আল্লাহু আকবার বলেন। কারণ একজন সন্তানের প্রথম শব্দ যখন আজানের ধ্বনি শোনায়া দেওয়া হয়, ওই সন্তানকে শয়তান আকৃষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাইয়েরা, আজকে অনেক সময় দেখা যায় সন্তান যখন পৃথিবীতে আগমন করে, এই সন্তানের কানে আজান দেওয়ার জন্য মসজিদের ইমামের কাছে যায়, মুয়াজ্জিনের কাছে যায়, আজান পর্যন্ত দিতে পারে না, এমন পিতামাতা আছে না নাই? কপাল পোড়া। আমার ভাইয়েরা, এই জন্য সংক্ষিপ্ত সময় আপনাদেরকে শোনায় দেই, মূল পয়েন্টে যাব। এক নাম্বার হলো, আজান দিতে হবে সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যায়। 2 নাম্বার কাজ হলো, 7ম দিনে সন্তানের আকিকা দিতে হবে। জোরে বলেন, কি করতে হবে? এই আকিকা কেউ যদি দেয়, ওই সন্তানের বিপদ মুসিবত থেকে একমাত্র হেফাজত করেন কে? কিন্তু আজকে আমরা অনেক মানুষ কি করি, হয়তোবা সন্তান পৃথিবীতে এসেছে, সামনে হয়তোবা কোরবানির ঈদ, হয়তোবা সে নিজে গরু কোরবানি করবে, মাত্র 2 থেকে 3 মাস আছে, সে নিয়ত করে ফেলে যে আমি কোরবানির সাথে আকিকা দেব। করে কিনা বলে? কেউ যদি এরকম কোরবানির সাথে আকিকা দেয়, আদায় হয়ে যাবে কিন্তু সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনার ছেলে হয় 2টা বকরি দাও, আর যদি মেয়ে হয় 1টা বকরি দাও, কিন্তু 7ম দিনে দাও। যদি 7 দিনের মাথায় দিতে না পারো, 14 দিন অথবা 21 দিনের কথাও অনেক ওলামায়ে কেরাম বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তাহলে 2 নাম্বার হলো আকিকা দিতে হবে 7 দিনে, এবং 7 দিনে ভালো নাম রাখতে হবে। যেই নামগুলো সুন্দর সুন্দর অর্থ আছে, এই নামগুলো রাখতে হবে। আজকে সমাজের ভিতরে তাকায় দেখেন, আজকে অধিকাংশ ছেলের নাম ঝল্টু বল্টু, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে 2টা নাম বেশি পছন্দ করেছেন। একটা হলো আব্দুল্লাহ, আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। মেয়েদের নাম আদরি, দরদি, শেফালি, চামেলি, দীপালি, আছে না নাই? কথা দেখেন, নামের কোনো অর্থই নাই। এই তো পরশুদিন এক হুজুর গল্প করতেছে, যশোরে এক মুরব্বী তার ছেলের নাম রেখেছে খিনজির। কি নাম ভাই? খিনজির। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা ছেলের নাম আপনি রেখেছেন খিনজির, এটা কি অর্থ জানেন? বলে নাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই খিনজির নামটা বর্ণনা করেছে, এই জন্য আমার পছন্দ হয়েছে, ছেলের নাম রেখেছি খিনজির। আমার ভাইরা বলেন তো, খিনজির মানে কি জানেন না? শূকর। কারণ উনি মনে করেছে যে কোরআনুল কারীমের ভিতরে আছে খিনজির, এই জন্য ছেলের নাম রাখছে খিনজির। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে শয়তানের নাম আছে না নাই? ফিরাউনের নাম আছে না নাই? থাকলেই হবে না, এর অর্থ দেখতে হবে, যদি সুন্দর হয় রেখে দেন। যেহেতু সময় কম, 1 নাম্বার হলো কানে আজান শুনিয়ে দাও, 2 নাম্বার হলো 7 দিনের মাথায় আকিকা করো, ভালো নাম রাখো, 3 নাম্বার হলো সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়,
এই 7 বছর বয়সে সন্তানকে দিন শেখাও, কোরআন শেখাও, নামাজের তাগিদ দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন পিতা মাতা যদি সন্তানকে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের তাগিদ দেয়, দিন শেখায়, এই 3 বছর পর্যন্ত যদি আপনি বারবার সন্তানকে নিয়ে নামাজে যান, কোরআন পড়ার কথা বলেন, দিন শিক্ষার কথা বলেন, এই 3 বছর যদি আপনার সন্তান ট্রেনিং প্রাপ্ত হয়, সেই ইউনিভার্সিটিতে যাক, কলেজে যাক, স্কুলে যাক, ওই নামাজের মজা পেয়েছে আর কোনোদিন কলেজে গেলেও নামাজ ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাবা নিজেই নামাজ পড়ে না, সন্তানকে বারবার যখন হুকুম দেয় সন্তান কিছুই মনে করে না, সে নিজেই নামাজ পড়ে না, সন্তানকে যতই নসিহত করুক না কেন সেটা তাসির হবে না। এই জন্য তো রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, খবরদার খবরদার, তোমরা নিজেরা যেটা করো না অপরকে কেন তোমরা সেটা বলো। কথা কন না কেন? বাবা নিজেই নামাজ পড়ে না, সন্তানকে যতই বলুক না কেন কাজ হবে, তাসির হবে। এই জন্য একটি ছোট্ট আকারে আপনাদেরকে ঘটনা শোনায় দেই, এখান থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর দরবারে একজন মহিলা তার সন্তানকে নিয়ে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খায়, আমি তো গরিব মানুষ, এত বেশি মিষ্টি কিনতে পারি না, আপনি একটু নসিহত করেন যাতে যেন আমার সন্তান মিষ্টি কম খায়। মারহাবা করেন। কিন্তু নবীজি বলছেন, মারে আজকে কিছুই বলতে পারবো না, 7 দিন পরে আসবে। কয়দিন? 7 দিন পরে আমার সন্তানকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নসিহত করুন, আমার সন্তানকে মিষ্টি বেশি খায়। আবার নবীজি বলছেন, মা আবার 7 দিন পরে আসো। 7 দিন আর 7 দিন হয়ে গেল, কয়দিন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়দিন? 14 দিন পর আসলো। আমার নবীজি মাকে ডাক দিয়ে বলছেন, মা রে, যেহেতু 14 দিন পর তুমি কষ্ট করে আমার সাথে দেখা করার জন্য আসলে, এবার ছেলের দিকে ধমক দিয়ে বলছে, ও ছেলে, তোমার মা যেহেতু গরিব মানুষ, মিষ্টি একটু কম খাবে। কিন্তু মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আপনি তো প্রথম দিন বলতে পারতেন, কিন্তু একটা কথা বলতে 14 দিন সময় লাগে কেন? মনের ভিতরে কৌতূহল জাগে, এর পিছনে অবশ্যই রহস্য কারণ আছে না নাই? কথা কর না কেন? এই কথাটা তো রাসূলুল্লাহ প্রথম দিন বলতে পারতো, 14 দিন সময় লাগালো কেন? আমার নবীজি ডাক দিয়ে বলছেন, মা গো, প্রথম দিন যখন তুমি তোমার সন্তানকে আমার কাছে নিয়ে এসেছিলে, আমি কি নসিহত করব মিষ্টি কম খাওয়ার জন্য? আমি নিজেই মিষ্টি বেশি খেতাম। সুবহানাল্লাহ কয় না? প্রথম দিন যখন বলেছিলাম, আমি ওই মুহূর্তে কিছুই বলতে পারি নাই, আমি নিজেই মিষ্টি বেশি খাই। এই জন্য প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম, কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি নাই। এই জন্য আবার 7 দিন সময় নিয়েছি। কিন্তু এই 14 দিনের মাথায় আমি রসুল নিজেই মিষ্টি খাওয়া বাদ দিয়েছি, খুব কম খাই, সীমিত খাই। এখন যদি বলি এই কথাটা বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই কথাটা মিস হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এইভাবে করে অসংখ্য পিতামাতার দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। বিশেষ করে এখানে যারা অভিভাবক রয়েছেন, নিজেরাও নামাজ পড়বেন, কোরআন পড়বেন, সন্তানকেও নসিহত করবেন কোরআন পড়ার জন্য। আছে না নেই বলেন এই নসিহত করার? আল্লাহ সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ দেবে না তোমায় দেখা। ও মুমিন ভাই, কেউ দেবে না তোমায় দেখা। ঠিক কিনা বলে? শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের হুঙ্কার শুনে পালাইয়া যাবে জালিম। যদি কোরআন পড়িয়া তুমি হাদিস মানিয়া, যদি কোরআন পড়িয়া তুমি হাদিস বুঝিয়া যাইতে পারো যদি সেথা, তবে পাবে রসুলের শাফাআত।
মুমিন ভাই তবে পাবে রসুলের দেখা। বলেন কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া কবরে থাকবে একা একা, কেউ দেবে না তোমায় দেখা। আমিন বল। এই জন্য নিজে পড়বো, সন্তানকে শেখাবো, পরিবারে হুকুম দেবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়ের এরকম ভাবে অনেক পয়েন্ট ছিল যে পিতামাতার দায়িত্বগুলো কি সন্তানের প্রতি, এই দায়িত্বগুলো কোনো আল্লাহর বান্দা বান্দী যদি পালন করতে পারে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই সন্তান কোনোদিন পর্যন্ত পিতামাতা যেটা বলবে তার আনুগত্য করবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা?